সিরিয়াসলি ইনফিনিক্স, শাওমি আর রিয়েলমির মার্কেটটাকে পুরোপুরি খাওয়ার জন্য তাদের হট 30 আইফোনটাকে লঞ্চ করেছে 8 জিবি র্যামের সাথে, এবং এই 8 জিবি র্যামের সাথে আরও 8 জিবি র্যামকে এক্সট্রা যুক্ত করে সর্বমোট 16 জিবির ভার্চুয়াল র্যাম ইউজ করা পসিবল হবে এই বাজেট ক্যাটাগরির স্মার্টফোনটায়। এবং এর প্রাইস শুনলে আপনি তো আকাশ থেকে পড়বেন। ইন্ডিয়াতে শুধুমাত্র 8,000 রুপিতে এই 8 জিবি র্যামের স্মার্টফোনকে লঞ্চ করেছে ইনফিনিক্স। সো বাংলাদেশে বর্তমানে ইনফিনিক্স হট 20i স্মার্টফোনটা 11-12 হাজার টাকায় পাওয়া যায়। তো হট 30 আইফোনটার 8 জিবি মানে 16 জিবি ভার্চুয়াল র্যামের ভেরিয়েন্টটা 12 থেকে 14 হাজার টাকায় ইজিলি পাওয়া যাবে। এবং এই প্রাইসে ইনফিনিক্স যা যা অফার করছে সেটা মারাত্মক লেভেলের। সো হে গাইস, শান্ত হিয়ার। কেমন হয়েছে ইনফিনিক্সের হট 30i আর কবে থেকে বাংলাদেশে পাওয়া যাবে এই ফোনটি সেটা জানার জন্য লাইক আর সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। হট 30i স্মার্টফোনটার সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে গিয়ে এর 8 জিবি র্যাম, তার সাথে 90 হার্জের একটি এইচডি প্লাস রেজুলেশনের 6.6 ইঞ্চি সাইজের ডিসপ্লে। হ্যাঁ গাইস, এই বাজেটের মধ্যে ইনফিনিক্স 90 হার্জের ডিসপ্লে অফার করছে। আর এর চিপসেটটা যেহেতু ক্যাপেবল, এই 90 হার্জের রিফ্রেশ রেটকে একসাথে খুব স্মুথলি হ্যান্ডেল করার জন্য, তাই আপনারা খুব ভালো একটা এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন এর ডিসপ্লে থেকে। ফেসবুক, ইউটিউব অথবা ইনস্টাগ্রাম, টিকটক ইউজ করে খুব ভালো এবং স্মুথ মনে হবে আপনার কাছে। এছাড়া এই আইপিএস এলসিডি প্যানেলের সর্বোচ্চ পিক ব্রাইটনেস 500 নিটসের। সো রোদের আলোতেও তেমন একটা প্রবলেম হওয়ার কথা নয় নর্মাল ইউজারদের। তো বড় আকৃতির এই ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট দেখে আপনারা আসলেই এনজয় করবেন। তাছাড়া টুকটাক গেম খেলার জন্য এই ফোনটা মোটামুটি ভালোই। এখানে মিডিয়াটেকের G36 SoC-কে ইউজ করেছে ইনফিনিক্স, যেটা কিনা G35 এর একটা সাকসেসর। আর এখানে এই চিপসেটটাই 90 হার্জের রিফ্রেশ রেটকে সমর্থন করার জন্য তৈরি করেছিল মিডিয়াটেক। সো অন্তত বেঞ্চমার্কে প্রায় 1.5 লক্ষের কাছাকাছি স্কোর করেছে এই স্মার্টফোনটি। তাই আপনারা মোটামুটি ফেসবুক লাইট, ইনস্টাগ্রাম লাইট সহ বিভিন্ন লাইটওয়েট অ্যাপগুলো ইউজ করলে সবচেয়ে ভালো একটা এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। তবে বড় বড় সাইজের অ্যাপগুলো ইউজ করলে, মানে একসাথে অনেকগুলো অ্যাপ ইউজ করলে কিছুটা ল্যাগ এবং ফ্রেম ড্রপের দেখা পাওয়া যেতেই পারে, যেহেতু এটা একটা বাজেট ক্যাটাগরির স্মার্টফোন। তাছাড়া গেমিংয়ের ক্ষেত্রে ফ্রি ফায়ার গেমটা এই চিপসেটের জন্য এই স্মার্টফোনটা দ্বারা প্লে করা পসিবল, তাও আবার মিডিয়াম থেকে লো গ্রাফিক্সে। তাছাড়া সাবওয়ে সার্ফার, টেম্পল রান সহ লুডো অথবা ক্যান্ডি ক্রাশের মতো জনপ্রিয় গেমগুলো আপনারা ইজিলি প্লে করতে পারবেন এই ফোনটা দ্বারা। এখানে যেহেতু 8 জিবি র্যামকে ইউজ করা হয়েছে, তাই একসাথে 4-5টা অ্যাপকে ইউজ করলেও ফোনটা খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারবে। তবে এর চিপসেটটা আরও কিছুটা পাওয়ারফুল হলে ফোনটাতে আরও ভালো এক্সপিরিয়েন্স পাওয়া যেত, কিন্তু যে বাজেটে কিনা ফোনটা আসবে সেই বাজেটে অন্য কোনো ব্র্যান্ড এখনও অবধি এত কিছু অফার করতেই পারছে না। ইনফ্যাক্ট ওপ্পোর A57 স্মার্টফোনটাতে মিডিয়াটেকের G35 চিপসেটটা রয়েছে, আর সেই ফোনটা 18,000 টাকা খরচ করে কিনতে হয় আমাদের, এবং সেখানে শুধুমাত্র 4 জিবি র্যামকেই ইউজ করেছে ওপ্পো। তো সেই তুলনায় ইনফিনিক্স আসলে মার্কেটে ঝড় তুলতে আসছে, যেই ঝড়ের কবলে শাওমি, রিয়েলমির স্মার্টফোন কোনো দামই পাবে না। সো যেটা বলছিলাম, ইনফিনিক্সের এই ফোনটার পেছনে 50 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে। 50 মেগাপিক্সেলের হাই রেজলিউশনের সেন্সরকে ইউজ করার কারণে এই স্মার্টফোনটার পিকচার কোয়ালিটি বাজেট অনুযায়ী সবচেয়ে ভালোই হবে। তবে এর সেকেন্ডারি ক্যামেরাটা কোনো কাজেরই নয়, শুধুমাত্র ডিজাইনটাকে ভালো রাখার জন্যই এর সেকেন্ডারি ক্যামেরাকে ইউজ করেছে ইনফিনিক্স, যার নাম দিয়েছে তারা এআই লেন্স। 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা দ্বারা মোটামুটি 12.5 মেগাপিক্সেলের রেগুলার সাইজের পিকচারগুলো ইজিলি ক্যাপচার করা পসিবল। এছাড়া ফুল এইচডি রেজলিউশনে ভিডিওগ্রাফি করা পসিবল হবে এই ফোনটা দ্বারা। তবে যারা কিনা ব্লগ করেন অথবা টুকটাক ভিডিও করেন তাদের জন্য এই স্মার্টফোনটা নয়। স্টিল ভিডিওগুলো খুব ভালোভাবে ক্যাপচার করতে পারবে এই ফোনটি, কিন্তু এর সেলফি ক্যামেরাটা কিছুটা সাদামাটা। 5 মেগাপিক্সেলের ডিসেন্ট কোয়ালিটির সেলফি ক্যামেরাকে ইউজ করেছে ইনফিনিক্স এখানে, যেটা দ্বারা নর্মালি ভিডিও কলে কথা বলা পসিবল আর ফুল এইচডি রেজলিউশনেও ভিডিও করা পসিবল। তো রাতের বেলা এই স্মার্টফোনটার ফ্রন্ট ক্যামেরা দ্বারা অতটা ভালো ছবিগুলো তুলতে পারা না গেলেও এর রিয়ার ক্যামেরাতে রয়েছে নাইট মোডের সাপোর্ট, যার মাধ্যমে কিনা টুকটাক ভালো ছবিগুলো রাতের বেলাও ক্যাপচার করা পসিবল হবে।
তো ক্যামেরার পরে এবার এর ডিজাইন সম্পর্কে জানাচ্ছি, বিকজ এর লেদার ডিজাইনটা সবচেয়ে বেশি আকর্ষণীয়, অনেকটা প্রিমিয়াম লাগে এই স্মার্টফোনটা। প্রথম দেখায় আপনার কাছে মনেই হবে না যে আপনি ৮,০০০ রুপির কোন স্মার্টফোনকে দেখছেন। এতটা প্রিমিয়াম ডিজাইন করা হয়েছে ইনফিনিক্স হট 30i স্মার্টফোনটার জন্য। এর আগে টেকনো তাদের স্পার্ক 9 সিরিজে হয়তো এইরকম ডিজাইনকে ইউজ করেছিল। তো টেকনো আর ইনফিনিক্স তো একই মায়ের সন্তান, মানে তাদের প্যারেন্ট কোম্পানি তো একটাই, তাই ডিজাইনটা একে অপরের সাথে শেয়ার করেছে। তো এই ডিজাইনটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বক্সি আকৃতির কিছুটা আইফোন টাইপের ডিজাইনকে এবার ইউজ করার চেষ্টা করেছে ইনফিনিক্স তাদের হট 30i ফোনটায়। তাছাড়া ব্যাটারি হিসেবে সেই 5000 mAh এর ব্যাটারি রয়েছে স্মার্টফোনটিতে। পাওয়া যাবে শুধুমাত্র 10 ওয়াটের ডিসেন্ট চার্জিং স্পিড, আর চার্জারটা বক্সের মধ্যেই ইনক্লুড মানে পাওয়া যাবে। এছাড়া বক্সের সাথে একটা ফ্রি টিপিউ কেসকেও প্রোভাইড করবে ইনফিনিক্স। আর এই 10 ওয়াটের চার্জিং স্পিডের মাধ্যমে এই স্মার্টফোনটাকে ফুললি চার্জ করতে 2 ঘন্টারও বেশি সময় লেগে যাবে। তবে একবার চার্জ করে নিলে কোনো অসুবিধা নেই, এইচডি প্লাস রেজলিউশনটা থাকায় একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ ইজিলি পাওয়া পসিবল হবে হট 30i স্মার্টফোনটিতে। তো যারা কিনা রাফলি একটা ভালো স্মার্টফোন খুঁজছিলেন তাদের জন্যই এই ফোনটা। এর ডিজাইন সবাইকেই তাক লাগিয়ে দেবে, কিন্তু এর সফটওয়্যার এক্সপিরিয়েন্সটা কিছুটা দুর্বল, মানে Xiaomi আর Realme থেকে কিছুটা পিছিয়ে থাকবে এই ডিপার্টমেন্টে ইনফিনিক্স হট 30i। আউটডেটেড অ্যান্ড্রয়েড 12 এর অপারেটিং সিস্টেমটা রয়েছে ইনফিনিক্সের হট 30i এ। এখানে XOS 12 পাওয়া যাবে, যার মাধ্যমে কিনা ডুয়াল অ্যাপের ফিচার, স্ক্রিনশটের ফিচার, 3 ফিঙ্গার স্ক্রিনশটের ফিচার সহ স্ক্রিন রেকর্ডিংও আপনারা করতে পারবেন ফোনটি দ্বারা। এছাড়া ওয়াইফাই পাসওয়ার্ড কিউআর কোডের মাধ্যমে শেয়ার করা পসিবল হবে এই ফোনটায়। তবে এখানে বেশ কিছু ব্লোটওয়্যারে দেখা পাওয়া যাবে যেগুলো কিনা আপনারা ইজিলি আনইনস্টল করে ফেলতে পারবেন। তাছাড়া আগামীতে অ্যান্ড্রয়েড 13 এর আপডেটও পেয়ে যাবে ইনফিনিক্স হট 30i। সো অবশ্যই ইনফিনিক্সের এখানে অনেক বেশি উন্নতি করা উচিত তাদের সফটওয়্যার ডিপার্টমেন্টে। অ্যাটলিস্ট অ্যান্ড্রয়েড 13 এর সাথে এই ফোনটা আসলে খুব ভালো হতো। তবে ইনফিনিক্স এখানে কিছুটা কস্ট কাটিং করে খুব চিপ প্রাইসে আমাদের জন্য, মানে নিম্ন মধ্যবিত্তের জন্য এইরকম একটা স্মার্টফোন বর্তমান মার্কেটে নিয়ে আসতে চলেছে। বর্তমান মার্কেটে 15,000 টাকার নিচে তেমন ভালো কোনো স্মার্টফোনই পাওয়া যায় না। তো সেখানে হট 30i স্মার্টফোনটা শুধুমাত্র সেলফি ক্যামেরাকে বাদ দিলে দারুণ একটা অপশন হতে চলেছে। তাই আপনারা আর কিছুদিন ওয়েট করুন, আগামী এপ্রিল মাসেই অফিসিয়ালভাবে এই হট 30i ফোনটা বাংলাদেশে চলে আসবে 12 থেকে সর্বোচ্চ 14,000 টাকা বাজেটে, এবং বাংলাদেশে 6GB অথবা 8GB র্যামের ভেরিয়েন্টটা আসতে পারে, যেখানে কিনা আরও 8GB র্যামকে এক্সট্রা অ্যাড করার মাধ্যমে 16GBর ভার্চুয়াল র্যাম ইউজ করতে পারবে যে কেউ। তবে আপনারা যারা কিনা ওয়েট করতে পছন্দ না করেন তারা এই মুহূর্তে 15,000 টাকায় কোন ফোনগুলো বাংলাদেশ থেকে কিনতে পারবেন এবং কোনগুলো আপনার জন্য বেস্ট হবে সেটা জানার জন্য ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন অথবা কমেন্ট সেকশনটা চেক করুন। ধন্যবাদ।